একজন হাফিজে কোরআন মেয়ের বিয়ে একটি হাতির সঙ্গে দেওয়া হয়েছিল। তারপর সেই মেয়েটির সঙ্গে এমন কিছু করেছিল যে যারা দেখেছিল তাদের গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। বন্ধুরা, এটি এমন একটি গ্রামের ঘটনা যেখানে গ্রামের একজন দলিল ঠিকাদার মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের বিয়ে পশুর সঙ্গে দিত। এরপর সেই মেয়েটিকে জোর করা হতো সেই পশুর সঙ্গে রাত কাটাতে। এই ঘটনার পুরো কাহিনী জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। এটি বহু পুরনো সময়ের কথা, যখন মুসলমান এবং অমুসলিমরা একটি গ্রামে একত্রে বসবাস করত। এই গ্রামের লোকজন তাদের পশুদের সন্তানের মতো লালন পালন করত, ভালোবাসত। ওই গ্রামে মুসলমানদের ঘরবাড়ি ছিল খুবই কম, আর বাকি সবাই ছিল অমুসলিম। গ্রামের এক ধনী ঠিকাদারও অমুসলিম ছিল এবং সে মুসলমানদের প্রচণ্ড ঘৃণা করত। একদিন একজন আল্লাহওয়ালা বুজুর্গ তার হাতি নিয়ে ওই গ্রামে এলেন। তার হাতিটি ছিল অত্যন্ত সুন্দর এবং উন্নত প্রজাতির। এমন হাতি গ্রামবাসীরা আগে কখনো দেখেনি। গ্রামের সবাই দাঁড়িয়ে হাতিটিকে দেখতে লাগলো, কারণ তারা এর আগে এমন প্রাণী কখনোই দেখেনি। গ্রামের পুরুষ মহিলা সবাই হাতিটির দিকে মনোযোগ দিচ্ছিল। হাতিটি গ্রামে এমনভাবে দেখাচ্ছিল যেন এটি কোনো রাজপ্রাসাদের যুবরাজ। সব মহিলারা তাদের ঘরের দরজা খুলে বসেছিল। যখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ দেখলেন যে গ্রামের মানুষ তার হাতির প্রতি মনোযোগ দিচ্ছে, তিনি হাসতে হাসতে সামনে এগিয়ে গেলেন। এটি ইরাকের কাছাকাছি একটি গ্রামের কথা, যেখানে মানুষেরা ইসলামের আলো থেকে অনেক দূরে ছিল। এজন্যই ওই আল্লাহওয়ালা বুজুর্গ সেখানে এসেছিলেন যেন তারা মানুষকে ইসলামের পথে নিয়ে আসতে পারেন। আল্লাহর প্রিয় বান্দা এবং তার প্রিয়জনরা ইসলামের জন্য সর্বত্র ভ্রমণ করেন। তাদের একটি গোটা জামাত ছিল এবং জামাতের প্রতিটি সদস্যকে ইসলাম প্রচারের জন্য বিভিন্ন অঞ্চলে পাঠানো হতো। এই আল্লাহওয়ালা বুজুর্গও অনেক জায়গায় গিয়েছিলেন, কিন্তু এই গ্রামে এসে তিনি এক ভিন্ন রকম পরিস্থিতি দেখলেন। কিছু মহিলারা লুকিয়ে লুকিয়ে হাতিটিকে দেখছিল। তাদের চেহারায় গভীর বিষণ্ণতা ছিল, যেন তাদের সঙ্গে কোনো অন্যায় হচ্ছে। আল্লাহওয়ালা বুজুর্গ প্রায়ই মানুষকে দেখে তাদের মনের অবস্থা বুঝে ফেলতেন। যখন তার হাতিটি এক পাশে বসে পড়ল, তখন তিনি তাকে বললেন, আমি জানি তুমি খুবই ক্ষুধার্ত। আমিও সকাল থেকে কিছুই খাইনি। চলো কারো দরজায় গিয়ে কিছু খাওয়ার জন্য বলি, হয়তো কেউ আল্লাহর রহমতে আমাদের কিছু খেতে দেবে। যখন তিনি হাতিটিকে নিয়ে সেই মহিলাদের দরজার কাছে যাচ্ছিলেন, তখন তারা দরজাগুলো বন্ধ করে দিল। তিনি হাতিটিকে বললেন, তুমিও আমার সঙ্গে মাসের পর মাস ভ্রমণ করেছ। আমি তো কয়েকদিন না খেয়েও থাকতে পারি, কিন্তু তুমি কিভাবে আমার সঙ্গে না খেয়ে থাকতে পারো? দেখো, আল্লাহ অবশ্যই কাউকে পাঠাবেন যে আমাদের ভালোবাসা দিয়ে কিছু খেতে দেবে। এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, হে আমার আল্লাহ, এই বোবা প্রাণীর ক্ষুধা মিটিয়ে দাও। তারপর তিনি একটি দরজায় কড়া নাড়লেন। একটি মেয়ে দরজা খুলল। মেয়েটি ছিল অত্যন্ত সুন্দর। তার চেহারায় এক ধরনের বিশেষ নূর ফুটে উঠেছিল। আল্লাহওয়ালা বুজুর্গ, যিনি অত্যন্ত ধার্মিক ছিলেন, তার চোখ নামিয়ে বললেন, বেটি, আমি খুব তৃষ্ণার্ত। তুমি কি আমাকে একটু পানি দিতে পারবে? আমার সঙ্গে আমার এই প্রাণীটিও ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। এটি তো বোবা, আর এই তৃষ্ণা সহ্য হচ্ছে না। কিন্তু মেয়েটি বুজুর্গের কথা শুনেনি। সে প্রথমবার হাতি দেখে এত মুগ্ধ হয়েছিল যে শুধু হাতিটির দিকেই তাকিয়েছিল। যখন আল্লাহওয়ালা বুজুর্গ দেখলেন যে মেয়েটি তার কথায় মনোযোগ দিচ্ছে না, তখন তিনি তাকে আবার নিজের দিকে মনোযোগ দিতে বললেন এবং খাবারের অনুরোধ করলেন। তখন মেয়েটি অবাক হয়ে বুজুর্গের দিকে তাকালো এবং কিছু না বলেই ঘরের ভেতরে চলে গেল। বুজুর্গ মেয়েটির এই আচরণ দেখে মোটেও কষ্ট পেলেন না। তিনি তার হাতির সঙ্গে আবার এগিয়ে গেলেন এবং বললেন, চলো বেটা, দেখো আল্লাহর রহমতে কে আমাদের খাবার দেয়। তিনি গ্রামের প্রতিটি দরজায় গিয়ে কড়া নাড়লেন, কিন্তু কেউ দরজা খুলল না। অনেকেই তো উল্টো বলল, এত শক্ত সামর্থ্য মানুষ হয়ে ভিক্ষা চাইছ, লজ্জা করে না তোমার?
কোথা থেকে এসেছ? এই কথাগুলো আল্লাহওয়ালা বুজুর্গের হৃদয়ে আঘাত করল, কিন্তু তিনি কিছু বললেন না এবং চুপচাপ এগিয়ে গেলেন। গ্রাম ছেড়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত তিনি তখনও নেননি, কারণ সেখানে তার জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছিল। যখন পুরো গ্রামে কেউ তাকে খাবার দিল না, তখন তিনি তার হাতিটিকে বললেন, চলো বেটা, গ্রামের বাইরে একটি বড় গাছ আছে, তার ছায়ায় বসে নামাজ পড়ি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বুজুর্গ তার হাতি নিয়ে সেই গাছের নিচে চলে গেলেন। সেখানে অজু করে নামাজে দাঁড়ালেন। তার হাতিটিও তাকে দেখে তার পেছনে দাঁড়িয়ে রইল, যেন সেও নামাজ আদায় করছে। এটি ছিল আল্লাহর এক মহিমা যে শুধু মানুষ নয়, প্রাণীরাও আল্লাহকে সিজদা করছিল। আল্লাহ মানুষকে তার অগণিত নিয়ামত দিয়েছেন, কিন্তু মানুষ তা সত্ত্বেও আল্লাহর ইবাদতে অলসতা করে। আর এই বুবা প্রাণী, যেটি দিনের পর দিন ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিল, কখনো কোনো অভিযোগ করেনি, বরং এটি ভালোবাসা দিয়ে বুজুর্গের সঙ্গে নামাজে সামিল ছিল। রাত গভীর হয়ে এসেছিল, চারপাশে অন্ধকার নেমে এসেছিল। গ্রামবাসীরা যার যার ঘরে ঘুমিয়ে পড়েছিল। তারা একবারও কল্পনাও করেনি যে বাইরে আল্লাহর এত বড় বুজুর্গ তার হাতির সঙ্গে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন। যখন বুজুর্গ সেজদায় গেলেন, তখন হাতিটিও একই সময় সেজদায় থাকলো। কিছু মানুষ একটি সেজদা করেই নিজের ওপর গর্ব অনুভব করে, কিন্তু এখানে এই বুবা প্রাণী আর বুজুর্গ সারাদিন ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত থেকেও সারা রাত ইবাদতে লিপ্ত রইল। নামাজ শেষ করার পর তারা সেই গাছের নিচেই ঠান্ডা রাত কাটালেন। এর পরের ঘটনা জানতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহওয়ালা তার হাতির কাছেই বসে আল্লাহর জিকির করছিলেন। এমন সময় তিনি দেখলেন যে তার হাতি একটি দরজার সামনে গিয়ে শব্দ করছে। তিনি বুঝতে পারলেন যে হাতি হয়তো বিশেষ কোনো উদ্দেশ্যে সেই দরজার সামনে দাঁড়িয়েছে। এটি সেই দরজা ছিল যেখানে গতকাল তিনি এক টুকরো রুটি চেয়েছিলেন, কিন্তু তাকে অপেক্ষা করা হয়েছিল। ঘরের ভেতরে থাকা মেয়ে এবার হাতির অদ্ভুত আওয়াজ শুনে চমকে গেল। সে বাইরে এসে দেখল তার দরজার সামনে হাতি দাঁড়িয়ে আছে। হাতিটির উপস্থিতি তাকে অবাক করে দিল। সে ভাবতে লাগলো, এই প্রাণী এখানে কেন এসেছে? হাতিটির নিরীহ চোখ এবং তার ক্ষুধার অবস্থা মেয়েটির হৃদয়কে নরম করে দিল। মেয়ে ঘরে ফিরে গিয়ে তার বাবা মাকে বলল যে সেই হাতি, যেটি গতকাল এক ফকিরের সঙ্গে এসেছিল, আজ আমাদের দরজায় দাঁড়িয়ে অদ্ভুত আওয়াজ করছে। মেয়েটির বাবা, যিনি গ্রামের ধনী ঠিকাদার এবং মুসলমানদের ঘৃণা করতেন, রাগে ফেটে পড়লেন। তিনি বললেন, এই ফকির এবং তার পশুটি আমাদের বিরক্ত করার জন্য বারবার আসছে। আমরা তাদের কিছুই দেব না, তারা তাদের অবস্থায় থাকুক। কিন্তু মেয়েটি জেদ করল যে এই বুবা প্রাণীটিকে কিছু খেতে দেওয়া উচিত, কারণ এটি ক্ষুধার্ত। মেয়েটির বাবা তার কথায় মনোযোগ না দিয়ে রেগে গিয়ে বললেন, আমরা এই লোকদের কিছুই দেব না। তবে মেয়েটির মন ইতিমধ্যে নরম হয়ে গিয়েছিল। সে চুপিসারে তার নিজের অংশের খাবার নিয়ে হাতির কাছে গেল। মেয়ে হাতির সামনে খাবারের পাত্র রাখলো। হাতিটি মনোযোগ দিয়ে খাবারটি শুকলো এবং খাওয়া শুরু করলো। এই সময় আল্লাহওয়ালা সেখানে এসে পৌঁছালেন এবং এই দৃশ্য দেখে মৃদু হাসলেন। তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তার জন্য কোনো পথ তৈরি করে দিয়েছেন। মেয়ে আল্লাহওয়ালার দিকে লজ্জিতভাবে তাকিয়ে বলল, আমাকে ক্ষমা করে দিন, গতকাল আমি আপনার কথায় মনোযোগ দেইনি। আল্লাহওয়ালা কোমলভাবে বললেন, বেটি, তুমি আজ যা করেছ সেটিই মানবতার প্রকৃত সৌন্দর্য। আল্লাহ প্রতিটি ভালো কাজকারীর হৃদয়ে তার রহমত ঢেলে দেন। এই ঘটনাটি মেয়েটির বাবার হৃদয়েও প্রভাব ফেলতে চলেছিল, তবে তার জন্য আরও একটি পরীক্ষা বাকি ছিল। মেয়ে এবার হাতির পাশে দাঁড়িয়ে খুঁজতে লাগলো গতকালের সেই বুজুর্গ, যিনি এই হাতির সঙ্গে ছিলেন, তিনি কোথায়? কিন্তু সেই হাতি সেখানে একাই দাঁড়িয়ে ছিল। সে সেই বুজুর্গকে দেখতে পেল না। হাতিটি ছিল বেশ বড় এবং সুন্দর। এমন একটি হাতি মেয়েটি আগে কখনো দেখেনি। গতকাল এই মেয়েটি সেই হাতি এবং বুজুর্গকে দেখে দরজা বন্ধ করে দিয়েছিল, কিন্তু আজ সেই হাতি দেখে সে মৃদু হেসে উঠল। এই মেয়ে মুসলমান ছিল এবং পুরো পাড়া ছিল অমুসলিম। মেয়ে ছিল একজন হাফেজা কোরআন।
তার হৃদয় ছিল অত্যন্ত কোমল। গতকাল সে হাতি এবং বুজুর্গকে দেখে দরজা বন্ধ করেছিল, কারণ সামনে অনেক অমুসলিম দাঁড়িয়েছিল। তাদের ভয়েই মেয়েটি দরজা বন্ধ করে দিয়েছিল। তবে আজ সে হাতি তার দরজার সামনে দাঁড়িয়েছিল, কোথাও যাচ্ছিল না। বোবা প্রাণী তো কিছু বলতে পারে না, তবে হাতিটির অবস্থা দেখে মনে হচ্ছিল যেন সে কিছু বলতে চাইছে। মেয়ে হাতিটির কাছে গিয়ে দাঁড়ালো, ভয়ে ভয়ে তার মাথার ওপর হাত বোলাতে শুরু করলো। হাতিটি কোনো ভয় দেখালো না এবং শান্তভাবে তার পাশে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর মেয়েটি বাড়ির ভেতরে চলে গেল। কিছুক্ষণ পরে সে যখন আবার বাইরে এলো, তার হাতে ছিল 2টা রুটি। মেয়েটি ভালোবাসা দিয়ে হাতিটির মাথায় হাত বোলাতে বোলাতে তাকে রুটি খাওয়াতে শুরু করলো। আল্লাহওয়ালার কথাগুলো সত্যি প্রমাণিত হলো যে একজন আল্লাহর বান্দা তোমাকে ভালোবাসার সাথে খাবার দেবে। মেয়ে হাতিটিকে খাওয়ানোর পর তার সাথে কথা বলতে শুরু করলো। হাতিটি তার কথা মনোযোগ দিয়ে শুনছিল। মেয়েটি ভয়ে ভয়ে হাতিটির কাছে দাঁড়িয়ে রইল, যাতে কোনো অমুসলিম তাকে দেখতে না পায়। হাফেজে কোরআন এই মেয়ে বিষণ্ণ মুখ নিয়ে হাতির দিকে তাকিয়ে বলতে শুরু করলো, তুমি খুব ভালো এবং নেক মনে হচ্ছে। আমার মন চায় তোমাকেই বিয়ে করি, কারণ এই অমুসলিমরা হয়তো আজ আমাকে কোনো জানোয়ারের সঙ্গে বিয়ে করিয়ে দিবে। এখানে গ্রামের নিয়ম হলো যে মেয়ের বয়স 20 বছর হয়ে যায় তাকে কোনো না কোনো পশুর সঙ্গে বিয়ে দিয়ে দেয়। যদি আমাকে কোনো জানোয়ারের সঙ্গে বিয়ে করতেই হয়, তাহলে তোমার সঙ্গে বিয়ে করি। তুমিও তো কোনো জঙ্গলের পশু। আমাদের গ্রামের এই নিয়ম অত্যন্ত অন্যায়। আমাদের ইসলাম কখনো এ ধরনের ভুল কাজ সমর্থন করে না। কিন্তু যে গ্রামে আমি বাস করি, এখানে গ্রামের ঠিকাদার খুব কঠোর। আমাদের গ্রামের প্রতিটি তরুণী মেয়ের সঙ্গেই এমনটাই ঘটছে। তাই গতকাল যখন তুমি এই গ্রামে এসেছিলে, তখন সব মেয়ে তোমাকে হাহাকার ভাবে চোখ ভরে দেখেছিল। কিন্তু আমি তো খুব দুঃখিত এবং আমার কপালের জন্য কাঁদছি। জানি না আজ আমার সঙ্গে কোন জানোয়ারের বিয়ে ঠিক করা হবে, যাকে আমার স্বামী বানানো হবে। আমাদের মতো মেয়েদের মতামত কেউ জানতে চায় না, তা সে যতই ভয়ঙ্কর কোনো বন্য পশু হোক না কেন। আমাদের শুধু এক রাতের জন্য সেই পশুর স্ত্রী বানিয়ে দেওয়া হয়। তাই আজ পুরো গ্রাম সাজানো হচ্ছে, আর এখানে আমার স্বপ্ন এবং আশা আকাঙ্ক্ষার মৃত্যু হচ্ছে। এই গ্রামে আমার দম বন্ধ হয়ে আসছে। এটা তো জানা কথা যে আমাদের মতো মেয়েরা একটি পশুকেই জীবন সঙ্গী হিসেবে পাবে। কিন্তু তুমি খুবই ভালো প্রাণী, কারণ তোমার সঙ্গী যে ব্যক্তি, তিনি অত্যন্ত ন্যাক এবং আল্লাহ ভীরু। তাই আমি তোমার প্রতি ভালোবাসা অনুভব করছি। তুমি একজন অতিথিপরায়ণ প্রাণী, তাই আমার এই কথাগুলো তুমি কারো কাছে বলবে না। এই সব কথা বলতে বলতে মেয়েটি খুশি হচ্ছিল, আবার ভেতরে ভেতরে ভীতও হচ্ছিল। সে অনেক দুশ্চিন্তার মধ্যে ছিল, কিন্তু তার কথা শুনে হাতিটি মাথা নাড়ছিল, যেন সে সব কিছু বুঝতে পারছে। হাতিটি তার মুখে কিছু বলছিল না, তবে মনে মনে এই মেয়ের দুঃখ বুঝতে পারছিল। হাতিটি মনে মনে ভাবছিল, মেয়ে তুমি দুশ্চিন্তা করো না। তার ইঙ্গিত দেখে মেয়েটি হেসে উঠল। তারপর মেয়েটি বলতে শুরু করলো, আমাদের গ্রামের এই নিয়ম তৈরি করেছে গ্রামের ঠিকাদার। যখন কোনো মেয়ের বয়স 20 বছর হয়ে যায়, তখন তার চোখে কাপড় বেঁধে গ্রামে থাকা সব পশুকে তার সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। মেয়েটি জানে না যে তার সামনে কোন পশু দাঁড়িয়ে আছে। সে শুধু হাঁটতে হাঁটতে গিয়ে যে কোনো একটি পশুর গায়ে হাত রাখে। যে পশুটিকে সে বেছে নেয়, তার সঙ্গে মেয়েটির বিয়ে দেওয়া হয়। তারপর সেই পশুর সঙ্গে এক রাত কাটানোর পর মেয়েটির ইচ্ছা মতে কোনো পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পারে। রাতে মেয়েটি এবং সেই পশুকে একটি ঘরে বন্দি করে রাখা হয়। তখন হয়তো মেয়েটি বেঁচে বেরিয়ে আসে, নয়তো সেই পশু মেয়েটিকে মেরে ফেলে। পশু বন্দী হয়ে পাগল হয়ে যায় এবং মেয়েটিকে আক্রমণ করে। এই নিয়মের পেছনে রয়েছে ঠিকাদারের একটি অদ্ভুত বিশ্বাস। তার মতে পশুর সঙ্গে রাত কাটানোর ফলে মেয়েটির স্বামীর আয়ু বৃদ্ধি পায়, তার জীবনে কোনো বিপদ আসে না এবং তার বেশিরভাগ সন্তান ছেলে হয়। এই নিয়ম শতাব্দীর পর শতাব্দী ধরে এই গ্রামে চলে আসছে। কেউ কখনো ভেবে দেখেনি একটি মেয়ে আসলে কি চায়। তার অনুভূতি এবং ইচ্ছাকে
কোনো মূল্যায়ন করা হয় না। এখানে মুসলমানরা এই ধরনের রীতিনীতি মানতেন না, কিন্তু ঠিকাদার জোরপূর্বক তাদের এই নিয়ম পালন করাতো। যদি কোনো মুসলমান এই নিয়ম মানতে অস্বীকার করত, তবে ঠিকাদার তাদের সব কিছু কেড়ে নিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিত। মেয়েটি হাতির সঙ্গে কথা বলে নিজের মনের ভার কিছুটা হালকা করে বাড়ির দিকে চলে গেল। আর সেই হাতি আল্লাহওয়ালা বুজুর্গের কাছে ফিরে গেল। আল্লাহওয়ালা তখন আল্লাহর জিকির করছিলেন। পেছনে ফিরে তাকিয়ে তিনি হাতির চোখে গভীর নীরবতা দেখতে পেলেন, যেন হাতি কোনো গভীর চিন্তায় মগ্ন। আল্লাহওয়ালা আল্লাহর নির্দেশে বুঝতে পারলেন যে হাতির মনে কি চলছে। হাতি তাদের প্রতি গভীর ভালোবাসা অনুভব করছিল। আল্লাহওয়ালা তখন তাকে কিছু বললেন না, কিন্তু এর মধ্যেই গ্রামে শোরগোল শুরু হলো। শোনা গেল, চল গ্রামে যত পশু আছে সবাইকে এক জায়গায় জড়ো করি। 3 ব্যক্তি যারা আল্লাহওয়ালাকে খবর দিয়েছিল, তারাও এই কাজে অত্যন্ত উৎসাহ নিয়ে অংশ নিচ্ছিল। পশুদের একত্রিত করতে করতে সন্ধ্যা গনিয়ে এলো। গ্রামের শিশু, বৃদ্ধ, তরুণ তরুণী সবাই তাদের বাড়ি থেকে বের হয়ে সেই স্থানে যেতে লাগলো। পুরো গ্রাম সেখানে একত্র হয়ে গেল। এমন সময় এক বাড়ি থেকে কান্নার আওয়াজ শোনা গেল। কেউ মিনতি করে বলছিল, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমি এই বিয়ে করতে পারবো না। তোমরা আমার সঙ্গে অন্যায় করছো, এটা আমার জন্য বড় অন্যায়। আমাদের মতো নিরীহ মেয়েরা আর কতদিন এই অত্যাচার সহ্য করবে? কেন আমাদের মতো মেয়েদের বিয়ে কোনো পশুর সঙ্গে দেওয়া হয়? আমাদের কোনো মতামত নেই। এই আওয়াজ সেই মেয়েটির বাড়ি থেকে আসছিল যে হাতিটিকে রুটি খাইয়েছিল। আল্লাহওয়ালা যখন সেই বাড়ির দিকে তাকালেন, দেখলেন কিছু লোক মেয়েটিকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে আসছে, যেন কোনো পশুকে টেনে আনা হচ্ছে। মেয়েটি কান্নায় ভেঙে পড়েছিল এবং ভয়ে ভরা কর্ণের পোশাক পরেছিল। তারপর তাকে কান্নারত অবস্থায় সেই জায়গায় নিয়ে আসা হলো। কিছু লোক তাকে দেখে হাসছিল, আর কিছু লোক নানা ধরনের মন্তব্য করছিল। ঠিকাদার বলল, এই মেয়ে ইচ্ছে করেই কাঁদছে, কারণ সে জানে এভাবে করলে তার ভাগ্য খুলে যাবে। বিয়ের সব প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছিল। তারপর মেয়েটির চোখ বেঁধে দেওয়া হলো। আজ ঠিকাদার ইচ্ছে করে এই মুসলমান মেয়েটির জন্য জঙ্গলের এক ভয়ঙ্কর বন্য পশু আনিয়েছিল। মেয়েটির সামনে অনেকগুলো বন্য পশু দাঁড় করানো হলো। আল্লাহওয়ালা আগেই সবকিছু বুঝতে পেরেছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে তার হাতি নিয়ে বন্য পশুগুলোর কাছে গেলেন এবং তার হাতিকে সেইগুলোর পাশে দাঁড় করিয়ে দিলেন। মেয়েটি হাউ মাউ করে কাঁদছিল এবং বলছিল, এটা কেমন বিচার যে একজন মানুষের বিয়ে পশুর সঙ্গে দেওয়া হবে? এই নিয়ম আর কতদিন চলবে? আমি এই প্রথা মানি না এবং এই বিয়ে করতে চাই না। আমাদের মতো মেয়েদের ওপর জোর জবরদস্তি করে তোমরা আসলে কি লাভ পাও? ইস, যদি এই গ্রামে এমন কিছু ঘটে যেটার ফলে এই গ্রামে থাকা সবাই মরে যায়, তাহলে এই প্রথাও শেষ হবে, আর প্রথা পালন করার লোকও থাকবে না। প্রতি বছর আমাদের মতো মেয়েরা লাঞ্ছিত হয়। আল্লাহওয়ালা বুজুর্গ মেয়েটির এই কান্না সহ্য করতে পারছিলেন না। তিনি ঠিকাদারকে বললেন, ভাই, এখানে কি হচ্ছে? এই কনে এত কাঁদছে কেন? তোমরা এই কনের সঙ্গে কি করতে চাইছ? ঠিকাদার এই অচেনা বুজুর্গের কথা শুনে রাগে চিৎকার করে বলল, এই বুড়ো ফকিরকে এখান থেকে বের করে দাও। আমি চাই না যে আমাদের প্রথায় কেউ কোনোভাবে হস্তক্ষেপ করুক। আমি তো দেখছি তুমি কাল থেকেই এই গ্রামে আছো। এখানে তুমি কি করতে এসেছ? তোমার উদ্দেশ্য কি? আল্লাহওয়ালা বুজুর্গ একটু চিন্তা করে বললেন, না ভাই, আমি তো শুধু বলছিলাম যে তোমরা এখানে অনেক পশু জড়ো করেছ, কিন্তু এর মধ্যে কোনো হাতি নেই, তাই আমার হাতিটাকেও এই দলে যুক্ত করে নাও। এটা শুনে সবাই অবাক হয়ে গেল, কারণ আল্লাহওয়ালা তাদের থামানোর বদলে নিজের হাতিটিকেও প্রথায় যুক্ত করতে চাইলেন এবং এই বিয়ের অংশ হতে চাইছিলেন। তাদের পেছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। হয়তো আল্লাহওয়ালা এই প্রথার কোনো গোপন রহস্য উদ্ঘাটন করতে চাইছিলেন। অতঃপর তিনি তার হাতিটিকে পশুগুলোর সঙ্গে দাঁড় করিয়ে দিলেন। সবাই এই হাতিটিকে সেই প্রাণীর স্বামী করার সিদ্ধান্ত নিল। এটা দেখে গ্রামের কিছু লোক নিজেদের মধ্যে কথা বলতে লাগলো, আমরা তো এই বুড়ো ফকিরকে চিনিই না। এখানে যেসব পশু আছে তারা সবাই বড় লোকের এবং উঁচু জাতের। এই বুড়ো ফকির কেন আমাদের গ্রামে এসে আমাদের কাজে হস্তক্ষেপ করছে?
তাদের মধ্যে একজন বলল, তুমি তোমার হাতিকে আমাদের পশুগুলোর মধ্যে কেন যোগ করছো? তুমি কি জানো না তোমার হাতি তো খুবই সাধারণ একটি পশু। আমরা আমাদের পশুদের খুবই দামি খাবার খাওয়াই এবং তাদের বিশেষভাবে যত্ন নেই। আজ এই পশুগুলো এই মেয়ের স্বামী হওয়ার যোগ্যতা নিয়ে এখানে এসেছে। আল্লাহওয়ালা বললেন, আমি জানি তোমাদের পশুগুলো খুবই উন্নত মানের, তবে আমি লক্ষ্য করেছি যে এই পশুগুলোর মধ্যে কোনো হাতি নেই। ঠিকাদার বলল, ঠিক আছে, আমাদের পশুগুলোর মধ্যে হাতির অভাব ছিল, এখন তা পূরণ হলো। আর এই হাতি দেখতে কিছুটা আলাদা লাগছে, কে জানে হয়তো এই হাতি বেছে নিলে আমাদের শক্তিশালী পুরুষ সন্তান জন্মাবে। তবে মনে রেখো, আমরা তোমার পশুকে এই প্রথায় অন্তর্ভুক্ত করছি, কিন্তু তুমি আমাদের প্রথা থেকে দূরে থাকবে, আর কোনো প্রশ্ন করার দরকার নেই। আল্লাহওয়ালা চুপচাপ একটি জায়গায় দাঁড়িয়ে গেলেন। সেই মেয়েটি, যার চোখ বাঁধা ছিল, এখনো কাঁদছিল। সে লাল শাড়ি পরে দাঁড়িয়ে মোটা মোটা অশ্রু ঝরাচ্ছিল। ঠিকাদারের ইশারায় তাকে পশুগুলোর সামনে দাঁড় করানো হলো। পুরো গ্রাম উচ্ছ্বসিত ছিল এই ভেবে যে আজ এই মেয়ের কপালে কি করতে চলেছে। এই প্রথা যখনই গ্রামে হতো, পুরো গ্রাম নিজেদের কাজ ফেলে দেখতে জড়ো হতো। কিন্তু এই নিরীহ মেয়েটি জানত না কোন পশু কোথায় দাঁড়িয়ে আছে। তাকে অনিচ্ছা সত্ত্বেও এই প্রথা মেনে চলতে হচ্ছিল। মেয়েটি কাঁদতে কাঁদতে ধীরে ধীরে পশুগুলোর দিকে এগিয়ে যেতে লাগলো। সে প্রথম পশুর কাছে গিয়ে থামলো, কিন্তু হাত রাখলো না। এরপর দ্বিতীয় পশুর কাছে গিয়ে থামলো, তবুও হাত রাখলো না। এমন বারবার করতে করতে সে অনেকগুলো পশুর কাছে গিয়ে থামছিল, কিন্তু কোনো পশু বেছে নিতে পারছিল না। এখানে শুধু একটি পশু ছিল না, বরং অনেকগুলো পশু ছিল। আল্লাহওয়ালা তার এই ভয় এবং অশ্রু সচক্ষে দেখছিলেন। মেয়েটির কান্না দেখে আল্লাহওয়ালা নিজের চোখ বন্ধ করলেন এবং মনে মনে আল্লাহর নাম নিতে লাগলেন, হে আল্লাহ, যে উদ্দেশ্য নিয়ে আমি এই গ্রামে এসেছি, আমাকে সেই কাজে সফল করো। এই মুসলিম মেয়েটির উপর জুলুম না হোক। বহু বছর ধরে নারীদের উপর এই প্রথার নামে জুলুম হচ্ছে, তাদের এই অবিচার থেকে মুক্তি দাও। হে আমার প্রভু, তুমি সর্বশক্তিমান, তুমি মাটিকে সোনায় পরিণত করতে পারো। আমি এই বিশ্বাস নিয়ে এখানে এসেছি যে আমার প্রভু তার বান্দাদের হতাশ করবেন না। এই গ্রামে একজন আল্লাহওয়ালা ছিলেন, যিনি মনে করতেন এই প্রথা অযৌক্তিক এবং বর্বর। তিনি মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন। পুরো গ্রাম এই প্রথা দেখে এমন খুশি হচ্ছিল যেন কোনো লটারি জিততে যাচ্ছে। গ্রামের লোকেরা মেয়েটিকে বলছিল, এগিয়ে যাও এবং তোমার স্বামীকে বেছে নাও। সেখানে ছোট বড় বিভিন্ন ধরনের পশু উপস্থিত ছিল, আর হাতি সবার থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। তখনই এমন এক অলৌকিক ঘটনা ঘটল যা কেউ কল্পনাও করেনি। পুরো গ্রামের চোখ বিশ্বে বড় হয়ে গেল যখন সেই হাফেজে কোরআন মেয়ে কিছু পড়তে পড়তে ধীরে ধীরে হাতির দিকে এগিয়ে যেতে লাগলো। এই মেয়েটি জানত না যে কোন পশুর ওপর হাত রাখবে। যখন সে না জেনে একটি পশুর ওপর হাত রাখলো, তখন তার কান্না আচমকাই থেমে গেল। অর্থাৎ মেয়েটি তার স্বামী নির্বাচন করে ফেলেছিল। সবাই অবাক হয়ে গেল। পুরো গ্রাম উত্তেজিত হয়ে বলতে লাগলো, হাতি এই মেয়েটির বর হবে। কিছু লোক নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, যে মেয়েরা বড় পশুদের স্বামী হিসেবে বেছে নেয়, তারা রাত কাটানোর পর তাদের স্বামীকে হারিয়ে ফেলে এবং ছেলের বদলে তাদের কন্যা সন্তান জন্ম হয়। এই প্রথার কারণে গ্রামে হাজার হাজার মেয়ে ছিল এবং মেয়েটির হাতি নির্বাচন করার পরে সবাই চিন্তিত হয়ে পড়ল যে এবার এই মুসলিম মেয়েটির কি হবে। তবে এখন তো হাতি বেছে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যা ঘটল তা সেই পুরনো প্রথার পুনরাবৃত্তি ছিল। মেয়েটি যে পশুকে বেছে নিয়েছিল সেই হাতির সঙ্গে তার বিয়ে সম্পূর্ণ হলো। এরপর তাদের দুজনকে একটি করে পাঠিয়ে দেওয়া হলো। বিয়ের আচার অনুষ্ঠান শেষ হলো আর সবাই নিজেদের বাড়িতে ফিরে গেল। অন্যদিকে আল্লাহওয়ালা একটি গাছের নিচে চুপচাপ বসে এবাদতে ব্যস্ত হয়ে গেলেন। মেয়েটির চোখের পট্টি খুলে দেওয়া হলো আর সে হাতিটিকে দেখে আনন্দিত হলো, কারণ এখন থেকে সেই হাতিটি তার স্বামী। মেয়েটি বলল, আজ থেকে তুমি আমার স্বামী, বলো তোমার জন্য আমি কি করতে পারি। এই কথা বলে সে হাসতে লাগলো, কারণ সে জানতো এটি একটি পশু
এবং মানুষের সঙ্গে পশুর কোনো সম্পর্ক সম্ভব নয়, সে নিজে বাধ্য হয়েছিল। সে হাতিটির মাথায় হাত বুলিয়ে দিল। হাতিটি তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে রইল। মেয়েটি তখন চুপচাপ বসে ভাবতে লাগলো, যা আমি পেতে চেয়েছিলাম তা তো পেয়েছি। গ্রামের সবচেয়ে সুন্দর পশুটি এখন আমার সঙ্গে, কিন্তু সে তো মানুষ নয়। পশু আর মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। এরপর মেয়েটি হাতিটিকে বলল, ইস, তুমি যদি একজন মানুষ হতে তাহলে তুমি আমার সহচর হতে। আমরা একসঙ্গে ভালোবাসে বসবাস করতাম। আজ আমি কতটা খুশি হতাম। এই কথা বলে সে মুখ ফিরিয়ে নিল এবং নিজের মাথা জাকিয়ে বলল, আমি আবার কেমন কল্পনা করছি, এটা তো কখনোই সম্ভব নয়। আমি অতিরিক্ত ভেবে ফেলেছি এক পশু কিভাবে মানুষে পরিণত হতে পারে। এটি কেমন অদ্ভুত ঘটনা। সে আরো বলল, মানুষ আর পশুর এই মিলন কিভাবে সম্ভব। তবে আমি নিজেকে ভাগ্যবান ভাবছি যে আমার জীবনে এমন একটি মহৎ প্রাণী এসেছে। কিন্তু তবুও আমার মন চাইছে তুমি যদি এমন এক মহৎ মানুষ হতে। এই হাফেজে কোরআন মেয়েটি হাতিটির সঙ্গে তার মনের সব কথা শেয়ার করছিল, আর হাতিটি তার কথাগুলো এমন মনোযোগ দিয়ে শুনছিল যেন সে সব বুঝতে পারছে। এরপর মেয়েটি বলল, তুমি কি জানো, প্রতি বছর আমার মতো অনেক মেয়েকে পশুর সঙ্গে বিয়ে দেওয়া হয়। কেউ কেউ তো প্রথম দিনেই মারা যায়। অনেক মেয়ে এই প্রথার জন্য জীবন উৎসর্গ করেছে। এখন জানি না আমি বাঁচব কিনা। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কখনো আমাকে কোনো ক্ষতি করবে না। তবে এই রাত তোমার সঙ্গে কাটানোর পর জানি না আমি আর কোনো মানুষের উপযুক্ত থাকবো কিনা। আমাদের গ্রামের মেয়েদের তাদের স্বামীর দীর্ঘায়ু কামনার জন্য এই তিক্ত পরীক্ষা সহ্য করতে হয়, কিন্তু আমি মুসলিম, এইসব বিশ্বাস করি না। তুমি একটি পশু হয়েও খুব সুন্দর, কিন্তু তোমার এই সৌন্দর্য আমার কোনো কাজে আসবে না। তোমার মতো সুন্দর একটি পশু একজন মানুষের বিশ্বস্ত সঙ্গী হতে পারে, তাকে সাহায্য করতে পারে, তার সঙ্গে সময় কাটাতে পারে। কিন্তু সঙ্গী কিভাবে হতে পারে? সঙ্গী তো সেই হয় যে তার সাথীর সুরক্ষা করে, যে তার মতোই একটি মহৎ মানুষ, যে তাকে দেখে, তার সঙ্গে মনের কথা ভাগ করে। একজন মেয়ে তার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে। আমাদের গ্রামের অনেক মেয়ে যাদের পশুর সঙ্গে বিয়ে হয়েছে, তাদের মধ্যে অনেকেই করুণ মৃত্যুর শিকার হয়েছে। যারা বেঁচে আছে তাদের কেউই আর মানুষের সঙ্গে বিয়ে করার যোগ্য থাকে না। এমনকি কেউ বিয়ে করলেও সেই মেয়ে নিজের জীবন শেষ করে দেয় নিজের স্বামীর দীর্ঘ জীবন কামনায়। কত মেয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। আমি নিজের জন্য অনেক দোয়া করেছিলাম। আমার বিধবা মা আমাকে এই গ্রাম থেকে নিয়ে যেতে পারেননি। আমি সব সময় নিজের জন্য দোয়া করতাম এবং অন্য মেয়েদের জন্য। আমি চাইতাম এমন কিছু হোক যা আমাদের মতো মেয়েদের এই লাঞ্ছনা থেকে মুক্তি দেয়। আমি কখনো এই প্রথায় বিশ্বাস করিনি, শুধু এই গ্রামে থাকার কারণে বাধ্য হয়ে গিয়েছিলাম। আমার মা খুব দুর্বল একজন নারী এবং কারোর সঙ্গে লড়াই করতে পারেন না। কিন্তু আজ আমি খুশি যে আমি তোমার মতো একটি পশুর সঙ্গে আছি। কিন্তু তুমি তো বাকিন প্রাণী, যে শুনে কিন্তু বলতে পারে না। তুমি আমাকে কোনো সান্ত্বনা দিতে পারো না এবং জানাতে পারো না যে তুমি আমার সঙ্গে আছো কিনা। হঠাৎ কোথাও থেকে একটি আওয়াজ এলো, হ্যাঁ, আমি তোমার সঙ্গে আছি। মেয়েটি চারদিকে তাকালো। কোথাও কোনো মানুষ নেই, কারণ এটি মানুষের কণ্ঠস্বর ছিল। এটি তো কোনো পশুর আওয়াজ হতে পারে না। মেয়েটি ভাবল হয়তো এটি তার ভুল ধারণা। সে হয়তো কোনো মানুষের কণ্ঠস্বর কল্পনা করছে। কিন্তু আবার ধীরে ধীরে আওয়াজ এলো, আমি কথা বলছি। তুমি কি বিশ্বাস করবে যে আমি তোমার স্বামী তোমার সঙ্গে কথা বলছি? সে দেখল হাতিটি তার একদম কাছে এসে কথা বলছে। মেয়েটি এটি দেখে আতঙ্কে পিছু হটল। সে কাঁপতে লাগলো এবং ভয়ে বলতে শুরু করলো, তুমি কি সত্যি কথা বলছো? এরপর মেয়েটি একটু সামনে এগিয়ে গেল, গিয়ে বলল, একটি পশু কিভাবে মানুষের ভাষায় কথা বলতে পারে? এটি অসম্ভব। হাতি বলল, সবকিছু সম্ভব যদি তুমি বিশ্বাস করো, তবে আমি সবকিছু তোমাকে বলবো। মেয়েটি বলল, এমন কি কথা বলবে তুমি? হাতি বলল, প্রথমে তুমি আমার উপর বিশ্বাস করো, তারপর বলবো। মেয়েটি বলল, তুমি যা বলবে আমি বিশ্বাস করব, কারণ আজ আমি আমার কানে প্রথমবার শুনছি কোনো পশুকে মানুষের ভাষায় কথা বলতে। আমি জানি যে এই শক্তি তোমাকে কারা দিয়েছে। মানুষের ভাষায় কথা বলার শক্তি দেয় শুধু সেই যিনি আমাদের সবার স্রষ্টা, যিনি আমাদের সৃষ্টি করেছেন। তুমি কি বিশ্বাস করো যে আমাদের সবাইকে সৃষ্টি করার জন্য কেউ আছে? হ্যাঁ,
আমি সব জানি এবং বিশ্বাস করি, কিন্তু আমার গ্রামবাসীরা এই ব্যাপারে বিশ্বাস করে না যে একমাত্র রবই আমাদের সৃষ্টি করেছেন। তারা শুধু জানে যে আমরা একজন নারী থেকে জন্মেছি, যাকে মা বলা হয়। তার অস্তিত্বের মাধ্যমে একটি শিশু এই পৃথিবীতে আসে, তা সে ছেলে হোক বা মেয়ে। তাই এই অবজ্ঞাপূর্ণ প্রথা এই গ্রামে পালন করা হয়। তাদের মতে একটি পশুর সাথে বিয়ে করার পর নারী শক্তিশালী হয়ে ওঠে, এবং যখন নারী শক্তিশালী হয় তখন সে যে কোনো পুরুষের সাথে বিয়ে করে এবং সেই নারী থেকে জন্মানো সন্তানের জীবনে সব ধরনের সুখ আসে। যদিও সমস্ত ধর্মই জানে যে মৃত্যুর সত্য, তবুও এই গ্রামে বহু বছর ধরে অবজ্ঞা ছড়িয়ে পড়ছে। হাতি বলল, তাহলে কেন একটি নারী সব কিছু ত্যাগ করে? মেয়েটি বলল, আমাদের গ্রাম এর প্রধান বলে সবচেয়ে শক্তিশালী মা হয় এবং মা সব কিছু ত্যাগ করে। সেই কারণে পুরো গ্রাম এই বিয়েতে উপস্থিত ছিল। গ্রামবাসীরা অপেক্ষা করছিল কে এই মেয়েটির স্বামী হবে, কারণ আমি একটি নারী এবং একদিন কোনো পুরুষের সাথে বিয়ে করলে মা হব এবং আমি সবচেয়ে শক্তিশালী হব। এই ধরনের অনেক কথা রয়েছে এই গ্রামে, যা তোমার বুঝে আসবে না। গ্রামবাসীরা বলেন, নারী এবং পশু শুধুমাত্র সেবা করার জন্য সৃষ্টি হয়েছে। যদি পশুরা মাঠে কাজ করে, তবে নারীরা পুরুষের সেবা করে তাদের সন্তান জন্ম দেয় এবং তাদের লালন পালন করে। তাদের মতে জন্ম দেওয়া একমাত্র জাতি হলো নারী। হাতি বলল, তারা যা বিশ্বাস করে সেটা পুরো গ্রামে ছড়িয়ে যাচ্ছে। মেয়েটি বলল, আমি আমার গ্রামে অনেক পাপী নারীদের দেখেছি যারা চিৎকার করছিল এবং তাদের বাড়িতে যন্ত্রণা ভোগ করছিল। তাদের দুঃখে ভরা আওয়াজ যখন আমার কানে পৌঁছেছিল, আমি ভীত হয়ে পড়েছিলাম। তখন আমি ভেবেছিলাম আমার কি হবে, কিন্তু আজ আমাকে তা সহ্য করতে হয়েছে। তবে আমি অবাক হচ্ছি যে তুমি মানুষের মতো কথা বলছো। হাতি বলল, সেই জাতি সব কিছু করতে পারে। মেয়েটি বলল, তুমি কতটা সৎ, তুমি বারবার আল্লাহর নাম নিচ্ছ। আমাদের গ্রামে প্রায় ঠিকাদার কোনো মুসলিমকে মাইক দিয়ে আজান দেওয়ার অনুমতি দেয় না। তাহলে ঠিকাদার বলল, আল্লাহ আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। এই পৃথিবী, কৃষিকাজ সব কিছু আল্লাহ সৃষ্টি এবং মানুষকে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি করেছেন। যতই তুমি এই জাতির মহিমা বর্ণনা করবে তা আরও বৃদ্ধি পাবে। সব কিছু শেষ হতে পারে, কিন্তু তার মহিমা বর্ণনা করতে করতে মানুষ ক্লান্ত হতে পারে, তবে তা শেষ হবে না। দেখো, আমার আল্লাহওয়ালা সৎ শিক্ষক যিনি দোয়া করেছিলেন, হে আমার আল্লাহ, এই মেয়েটি যদি এই হাতিটিকে বেছে নেয় তবে তুমি আমার দোয়া গ্রহণ করবে। আল্লাহওয়ালার এই দোয়া আল্লাহ গ্রহণ করেছিলেন, কারণ এই প্রথা একটি অবজ্ঞাপূর্ণ এবং ভুল প্রথা এবং তুমি একজন সৎ মেয়ে, তাই তুমি একজন সৎ ব্যক্তির হাত ধরবে। মেয়েটি বলল, তাহলে তোমাদের শিক্ষক কি এই প্রথা সমর্থন করেন যে একটি পশুর সঙ্গে একজন মেয়ের বিয়ে দেওয়া উচিত? ওস্তাদ, এই কারণে আমার বিয়ে তোমার সঙ্গে করার জন্য দোয়া করেছিলেন এবং দোয়া কবুলও হয়ে গিয়েছে, কারণ এতে আল্লাহ তাআলার হিকমত আছে, আল্লাহ তাআলার মহিমা আছে এবং এই আল্লাহর সৎ বান্দারা আল্লাহ তাআলাকে খুব ভালোভাবে জানেন। এই মেয়ে মুসলিম এবং হাফিজে কোরআন ছিল, কিন্তু তারপরও এই মেয়ে কখনো এত বিস্তারিতভাবে এমন কথা শুনেনি। তবে হঠাৎ বাইরে দরজার ডাক পড়ল। হাতি দরজার ডাক শুনে মেয়েটিকে বলল, যাও, দরজা খোলো, জানি না কে আসবে এখন। মেয়েটি দরজা খুললে সামনে দাঁড়িয়েছিলেন এক সৎ আল্লাহওয়ালা বৃদ্ধ। হাসি মুখে আল্লাহওয়ালা বৃদ্ধ মেয়েটিকে বললেন, বেটি, তুমি কি আমাকে ভেতরে আসার অনুমতি দেবে? মেয়েটি বলল, হ্যাঁ বাবা, আপনি অবশ্যই ভেতরে আসুন। আল্লাহওয়ালা বৃদ্ধ মেয়েটিকে বললেন, বেটি, তুমি তো এখনো কিছুই দেখোনি, আমি তোমাকে আল্লাহ তাআলার আরো চমৎকার ঘটনাগুলি দেখাতে চাই। মেয়েটি কিছু বুঝে উঠতে পারছিল না। তখন আল্লাহওয়ালা বৃদ্ধ দোয়া শুরু করলেন। জানি না তিনি আল্লাহর কাছে কি দোয়া করছেন, কিন্তু হঠাৎ করেই হাতি একটি দীর্ঘ শরীরের সৌন্দর্যে ভরা যুবক রূপে পরিণত হল। তার রূপ এত সুন্দর ছিল যে মেয়েটি দীর্ঘক্ষণ তাকিয়ে রইল। মেয়েটি বিশ্বাস করতে পারছিল না, তার চোখ কেবল তাকিয়েছিল। আল্লাহওয়ালা বৃদ্ধ মেয়েটিকে বললেন, বেটি, দেখেছো তুমি আল্লাহ তাআলা কিভাবে মানুষের সামনে মর্যাদা প্রদর্শন করেন? তুমি তো বলেছিলে এই পশুটা কত সুন্দর, কাশ আমি এই পশুটির সঙ্গে বিয়ে করতে পারতাম। এই সমস্ত পশুর মধ্যে এটি আমার স্বামী হোক। আল্লাহ তোমার এই দোয়া কবুল করেছেন এবং তোমার জন্য এটি একটি মর্যাদা হয়ে গিয়েছে। তোমার সামনে তখন অনেক পশু ছিল, শুধু একমাত্র হাতি বাদে, আর সেই সময় তোমার চোখ বাঁধা ছিল, আর যাদের মধ্যে
তোমরা দাঁড়িয়েছিলে তাদের চোখও ছিল ব্যান্ড এবং তারাও কিছু দেখতে পারছিল না। যদিও আল্লাহ মানুষকে দেখার এবং বুঝতে শিখিয়েছেন, তবুও যারা আল্লাহকে জানে এবং এই বিশ্বাস রাখে যে তিনি একমাত্র আল্লাহ, তিনি একমাত্র মুজিজা প্রদর্শন করেন। এই হাতি কার নির্দেশে কথা বলছে? এটা আল্লাহর হুকুমে, এটা কোনো জাদুকরী কিছুর অংশ নয়, এটি আল্লাহর মুজিজা। এবং মুজিজা হলো সেই কাজ যা মানুষের বুদ্ধিকে হতবাক করে দেয়। আমাদের ইসলাম ধর্মে নারীদের খুব সম্মানিত করা হয়েছে। নারী কোনো পশুর মতো নয়, বরং তিনি বাড়ির মালিকা এবং রানী। তাকে পুরুষের শান্তি দেওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, তাকে সম্মানিত করা হয়েছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী আল্লাহর শেষ রাসূল, তাদের মাধ্যমেই সঠিক জ্ঞান, সঠিক কথা এবং সঠিক বার্তা সকল মানুষের কাছে পৌঁছেছে। আমরা তাদের গোলাম এবং আমরা সৎ কাজ করতে চেষ্টা করি যেন কোথাও কোনো পশুর ওপর অস্বীকার বা অন্যায় না হয়। তোমাদের এই গ্রামে নারীদের সঙ্গে এত বড় অবিচার হচ্ছে এবং এটি আল্লাহর কাছে অপছন্দনীয়। আমরা দোয়া করেছি যে নারীদের মুক্তি দাও, নারীদের সম্মান দাও, নারীদের সেই মর্যাদা দাও যা তারা প্রাপ্য। একজন মায়ের মর্যাদা সবচেয়ে উচ্চ, কিন্তু মা আল্লাহ নয়। আল্লাহ এক এবং তিনি পবিত্র, সকল ত্রুটি দোষ থেকে মুক্ত। এবং আমি যে আল্লাহকে মানি, তিনি কারো বাবা নন, কারো ছেলে নন। তিনি নারীকেও সৃষ্টি করেছেন, পুরুষকেও সৃষ্টি করেছেন দুর্বল প্রাণী থেকে দুর্বল, অর্থাৎ নারী, এবং কখনো পুরুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ আলার কথা সেই নারীর হৃদয়ে গভীরভাবে প্রভাবিত হচ্ছিল। সেই মেয়ে আগে থেকেই আল্লাহ আলার কথা শুনে নিজেকে শক্তিশালী মনে করেছিল। সে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি এইসব কিছু আমার চোখে দেখেছি। আমি আপনাদের মতো হতে চাই। আমি আল্লাহর বিশেষ বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই। কারণ আমাদের ধর্মে নারীদের এত সম্মান দেওয়া হয়, তাহলে এই ধর্মকে কেউ ভালোবাসবে না কেন? কেন আমাদের গ্রামও আপনার মতো আল্লাহকে মানতে পারে না? তখন আল্লাহওয়ালা বললেন, বেটি, এই হাতি আমার অনেক প্রিয় সার্গেত। তুমি কি সত্যি তার নিকাতে আসতে চাও? তাকে তোমার সঙ্গী বানাতে চাও? এই নিকা, আমাদের দুজন স্বামীর প্রয়োজন হবে। সে মেয়ে বলল, আমাদের গ্রামবাসী এই বিয়ের জন্য কখনো রাজি হবে না। আল্লাহওয়ালা বৃদ্ধ বললেন, বেটি, তুমি চিন্তা করো না। যেই রব এক অজ্ঞান পশুকে জবান দিতে পারে, সেই পশুকে মানুষ বানাতে পারে, তাহলে সে কি আমাদের জন্য সাক্ষী পাঠাতে পারে না? এমন সময় সেখানে দুজন মানুষ এলো এবং তাদের উপস্থিতিতে আল্লাহওয়ালা ওই মেয়ের সাথে তার সার্গেদের নিকাহ সম্পন্ন করিয়ে দিলেন। এরপর তারা চলে গেলেন। ভালোবাসা দিয়ে তার স্বামী তাকে দেখছিল। তার স্বামী বলল, আল্লাহ তাআলা নিকাকে খুব পছন্দ বানিয়ে দিয়েছেন। যখন নিকাহ হয় তখন ফেরেশতারা স্বামী স্ত্রীকে নিজেদের পর বিছিয়ে দেয়। তাহলে আমার সাথে আল্লাহর ইবাদত করো। তারা দুজন একসাথে অজু করে এবং সারা রাত আল্লাহর ইবাদত করতে থাকলো। কত সুন্দর সম্পর্ক ছিল তাদের মধ্যে। এখন আর কোনো অন্যায় ছিল না, বরং একটি সুন্দর স্বামী তাকে দেওয়া হয়েছিল, যার কণ্ঠে কোমলতা ছিল এবং বলার মধ্যে এমন কথা ছিল যে সে পুরো রাত হারিয়ে গিয়েছিল এবং নিজেকে এত শক্ত হাতে অনুভব করছিল। সে ভাবছিল কত সুন্দর ছিল তাদের প্রথম রাত, তাকে কত ভালো জীবনসঙ্গী দেওয়া হয়েছে। সে নিজের মনে ভাবছিল, আমার উপর কত বড় রহমত হয়েছে, আমাকে একজন ধর্মীয় স্বামী দেওয়া হয়েছে যে জানে একজন নারীকে কিভাবে সম্মান দিতে হয়। পুরো রাত সে শুধু আল্লাহর শুকরিয়া আদায় করছিল। আল্লাহ তাদের সোহাগ রাত এত সুন্দর বানিয়ে দিয়েছেন। সে কখনো ভাবেনি যে সে তার মুসলিম স্বামীর সাথে সোহাগ রাত পুরো রাত ইবাদতে কাটাবে। এটি ছিল তার জীবনের সবচেয়ে সুন্দর রাত। তার সমস্ত ভয় ও আতঙ্ক চলে গিয়েছিল। যে সম্পর্কে আল্লাহর নাম গড়ে ওঠে তা কখনো নোংরা বা অপবিত্র হয় না, বরং তা অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ হয়। আল্লাহ এমন সৎ স্বামী স্ত্রীকে তাদের রহমতপূর্ণ দৃষ্টিতে দেখেন যারা আল্লাহর জন্য এক সম্পর্কের মধ্যে বাধা পড়ে, এবং এই সম্পর্ক সব সম্পর্কের চেয়ে গুরুত্বপূর্ণ হয়। এই সম্পর্কের মাধ্যমে সৎ সন্তান জন্ম নেয় এবং মেয়ে নিজেকে খুব শান্ত অনুভব করছিল। সে কখনো ভাবেনি যে তার জীবন এত সুন্দর এবং পরিবর্তিত হয়ে যাবে। যখন এই সুন্দর রাত শেষ হলো তখন ভোরের সময় হলো। এরপর তারা দুজন ফজরের নামাজ আদায় করলো। দুজনের মুখে হাসি ছিল যা থামার নাম নেয়নি। তাদের দরজার বাইরে গ্রামের লোকজন জড়ো হয়েছিল, কারণ তারা দেখতে চেয়েছিল যে কক্ষে ওই মেয়ের সাথে একটি হাতি ছিল এবং এখন সেই মেয়ের সাথে কি হয়েছে তা দেখতে এসেছিল। কিন্তু যখন মেয়েটি দরজা খুলল তখন ভেতর থেকে
এক সুন্দর মানুষ বেরিয়ে এলো। তাকে দেখে পুরো গ্রাম হতবাক হয়ে গেল, কারণ তারা কখনো এই মানুষটিকে এখানে দেখেনি। পুরো গ্রাম তাদের দেখে খুব চিন্তিত হচ্ছিল এবং তাদের চোখেও রাগ ছিল।